হোসেন, তোমার চেয়ারটা অনেক সুন্দর। আমি একটা নিবো ভাবতেছি এরকম, বুঝছো, গেমিং চেয়ার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা স্যার, আমাদের ঢাকার বাইরে কারা কারা আছে? ম্যাক্সিমাম কি ঢাকার বাইরে? ভাই আমি আছি। আচ্ছা, আমি আর আছি ভাই আমি নোয়াখালী থেকে। নোয়াখালী। আর আমার বাসা হচ্ছে ফেনীতে, আর আমি থাকি ঢাকা মিরপুরে আছি। আমি পাবনা থেকে। আমার বাসা বগুড়া, আমি থাকি চিটাগং এ। চিটং, সানির সাথে দেখা করবা, সানিন চিটং এ আছে। জি ভাই, আমার সাথে কথা হইছে। ভাই আমার বাসা কুমিল্লা, আমি থাকি ঢাকায় মোহাম্মদপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। ভাই আমি আছি রংপুর থেকে। রংপুর, গ্রেট। জি। আচ্ছা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের আর কেউ? ওস্তাদ আমি আছি রাজশাহী থেকে। খালেদা ঢাকায় আসো নাই? তোমার বিজনেস কি রাজশাহীতে? না না ওস্তাদ, ঢাকায় আসা হয় নাই অনেকদিন থেকে। আচ্ছা আচ্ছা, দেখা করে যাও। মানে এইদিকে খুব ব্যস্ত হয়ে পড়েছি তো। হ্যাঁ, সেই জন্য। ঠিক আছে। হাইদ নাহিদ, কেমন আছো? মিউট করা, তুমি আনমিউট করে কথা বলো। ও সরি, আমি নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ, দুইটা ডিভাইস জয়েন করছো না? হ্যাঁ, আমি ওই যে ভিডিও কল দিতে পারছিলাম না, এই কারণে মোবাইল থেকে আবার কানেক্ট করলাম। আচ্ছা ওকে, আমি একটা কানেকশন কেটে দিচ্ছি তাহলে। ওকে, সমস্যা নাই। তারপর মেহেদি হাসান, কেমন আছো? জি ভাই, ভাই ভালো, কেমন আছেন? এই তো, দুইজন মেহেদি। দুইজন মেহেদি, মেহেদি হাসানই তো দুজন দেখি। হ্যাঁ জি। আচ্ছা, লার্নিং ইজি এডুকেশন, ভাই তো গেঞ্জি পরে ক্লাস করতেছো, ওয়াও। আর সমস্যা নেই, বাসায় ক্লাস করা আসলে মজা আছে। এটা বাসায় আসলে যে কোনো সিচুয়েশনে ক্লাস করা যায়। ঠিক ভাই আছে। আমি পিসি থেকেও আছি, ইয়ে থেকেও আছি, মোবাইল থেকেও আছি। ও, তোমার PC মাইকটা তে অনেক সুন্দর। webcam। আচ্ছা, ঠিক আছে, আমরা ভিডিওগুলো অফ করতে পারি যাদের একটু আনইজি লাগতেছে, অনেকে আসলে ভিডিওতে কমফোর্টেবল না, ইউ ক্যান ক্লোজ দ্য ভিডিও। তো আমরা শুরু করি। সবার প্রথমে আমাদের সাথে দুজন, আমি সহ সানিন আছে। দেখো সানিন, এই সানিন তো হাইটা দাও না। এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ওয়ালাইকুম আসসালাম। আমরা দুজন তোমাদের ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, সো ভাইয়া কেমন আছেন? চিটং এ থাকে। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে ফরচুনেটলি সাইন আমাদের 100 ব্যাচের স্টুডেন্ট ছিল। এরপর হচ্ছে মোটামুটি খুব ভালো ইথিক্যাল হ্যাকিং এর নলেজ আছে, অনেক ডেপথ নলেজ আছে, যেটা তোমরা ক্লাসেই বুঝতে পারবা। পাশাপাশি আমি ক্লাস তোমাদের। আর আমাদের কিছু ফ্যাক্ট আমরা বলি, যেহেতু 68টা প্রায় 65টার উপরে ক্লাস করবো, আমাদের ফাইবার ক্র্যাশ, আপার ক্র্যাশ ইনক্লুডেড থাকতেছে। তোমরা সবাই কি আমাদের চ্যাট গ্রুপে জয়েন আছো? আমাদের দেখো কি কি জিনিসপত্র। প্রথমত আমাদের একটা ফেসবুক চ্যাট গ্রুপে সবাই আসো না? এই যে এরকম একটা চ্যাট ফেসবুকের, যেখান থেকে তুমি লিংকটা পাইছো, আসো না? হ্যাঁ জি ভাই, জি আচ্ছা। ভাইয়া, কিন্তু এখনো অ্যাড করা হয়নি। আছি। জি ভাইয়া আছি ভাইয়া। অ্যাড করেনি কাকে? পেজে অ্যাড করা হয় নাই, এই পেজে অ্যাড ভাইয়া করা হয় আছি। নাই। ভাই আমাদেরকে তো কাউকে অ্যাড করা হয় নাই। আরে ফেসবুক চ্যাট গ্রুপে এই যে 151 ব্যাচে তোমরা মেসেজ। হ্যাঁ, জি মেসেঞ্জার জি গ্রুপ। জি, এটাতে আমরা অ্যাড আছি ভাই। গ্রেট। এবার 151 ফেসবুক গ্রুপ। জি ওটাতে রিকোয়েস্ট ফেসবুক গ্রুপে পাঠাইছিলাম, অ্যাড বাট নাই ভাইয়া। অ্যাড রিকোয়েস্ট পাঠাইছিলাম, অ্যাড এখন হয়নি। অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যাঁ, accept তারা করে। এখনো রিকোয়েস্ট পাঠাও নাই, তারা দেখো জুমের চ্যাটে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, লিংকটাতে গিয়ে শুধু রিকোয়েস্ট পাঠাও, আমি সবাইকে অ্যাড আমরা হচ্ছে ওই সময় রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট হয় না এখন। আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি ভাই, কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা, রিকোয়েস্ট গুলো কোথায়? মেম্বার ওই রিকোয়েস্ট। যে ওই যে উপরে মেম্বার উপরে, রিকোয়েস্ট উপরে। আছে, হ্যাঁ ওইখানে। আচ্ছা, খালেদ মোশাররফ, ইয়াসিন, জি জি ভাইয়া। আচ্ছা, একটু নামগুলো বলো, আমি একটু দেখি আগে চেক করি। কবির জি আসো? ভাইয়া, খালেদ মোশাররফ আছি ভাইয়া। খালেদ মোশাররফ। তারপর হচ্ছে তোমার ইয়াসিন মেহেদি হাসান। আছি ভাই। আচ্ছা, জি ভাইয়া। আব্দুল কবির আহমেদুল কবির আসো? জি জি ভাই আছি। আচ্ছা, তারপর হচ্ছে বাপ্পি আসো? জি ভাই আছি। আচ্ছা, তারপর হচ্ছে জয়নাল আবেদিন আছি স্যার। আসো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এই যে রাহুল আসো? সাদিয়া প্রিন্স স্টুডেন্ট আই নো। সজীব, জি ভাই আছি। তারপর হচ্ছে শাহজাহান, ইশিকা তো আসো? ইশিকার ফেসবুক প্রোফাইল ছবি নেই? এটা কি হ্যাকিং টাইপের একটা ব্যাপার স্যাপার? ছবি না নেই? না, এটা নতুন খুলছি, আমার আগে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল আচ্ছা না। আচ্ছা, বুঝতে পারছি। অসিন আসো? ওনার মাইক ইয়া করা, উনি শুনতে পাচ্ছেন না কাউকে। আচ্ছা, রাশিদুল ইসলাম আসো? হ্যাঁ ভাই আছি। আহমদ হোসেন ভাইয়া? জি আছি। আচ্ছা, আপনি তো অনেক বয়স্ক, আমি যে তুমি করে বলতেছি, মাইন্ড করতেছেন? না না, অসুবিধা নাই। আমি বেসিক্যালি সবার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন মেইনটেইন করার জন্য এই জিনিসটা করি। আমার যত স্টুডেন্ট আছে সবাইকে আমি তুমি করে বলি, যাতে একটা ব্রিজ তৈরি হয়। বেসিক্যালি আমরা স্যার বা
অনেক বড় কিছু এরকম না, আমরা সবাই ভাইয়া ভাইয়া ডাকবো আমাদেরকে, আমরাও ভাইয়া ডাকবো তোমাদেরকে। একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করার ট্রাই করব, যাতে কোনো কোশ্চেন টোশ্চেন করতে ভয় না লাগে, যে কোনো কিছু না পারলে যাতে বলতে পারে, ভাই আমি পারি নাই, এটা আমাকে দেখায় দেন। Right. আচ্ছা আতিফ আসো? জি ভাই জি আছি। আচ্ছা জাবির? জি ভাই সাইদ? উপস্থিত ভাইয়া। আচ্ছা সাইফ? জি ভাই আছি। আশিকুর? এমডি এসবি? বাবাই ভাইয়া। তারপর হচ্ছে জহিরুল ইসলাম জয়? আচ্ছা তারপর হচ্ছে ভাইয়া আমি আশিকুর আছি ভাইয়া। আচ্ছা তারপর জয়? মাহমুদুর রহমান? জি ভাই আছি। রনি? ইয়েস ভাইয়া আছি। ইউনিস? হ্যাঁ ভাই আছে। এটা কি? ওপেন তো ওয়ার্ক আছো? হ্যালো মেহেদি? জি ভাইয়া আছি। সোহানুর রহমান? জি ভাই আছি। আলামিন? ভাইয়া আছি। তৌহিদ? জি ভাইয়া। নীরব? জি ভাইয়া আছি। আলিফ? জি ভাই আছি। আবির? জি ভাইয়া আছি। জাবির? জি ভাই আছি। ইউনুস? আমিনুল? এসএড শান্তনু? হ্যাঁ ভাই আছি। রাশেদুল? শাফিউল? উনি আমাদের সাথেই আছে ভাইয়া, ছিলাম তো কিন্তু উনি ছিলাম তো শাফিউল? ছিলাম তো ভাইয়া। আচ্ছা সাকিব? হ্যাঁ ভাই আছি। মেহেদিকে তো গ্রুপে চ্যাট জি ভাই আছি ভাই। আলামিন আছি। গ্রুপে চ্যাট করতে দেখছি। সালাউদ্দিন? হ্যাঁ ভাই আছে সে। আচ্ছা আমিনুল? আমিনুল তো ভাই আমিনুল আছে আর কি, মেবি ওর মাইকে প্রবলেম। ওকে। আলামিন? রাজীব? কয়েকজন বাদ গেছে, যারা বাদ গেছে তোমরা হচ্ছে আমাকে সানিনকে নক করবা, আমাদের দুজনকেই কানেক্ট করে নিবা। আচ্ছা আমার হচ্ছে পার্সোনাল প্রোফাইলটা হচ্ছে এইটা, সবাই আমাকে একটু ফলো দিয়ে রাখো এবং আমাকে ইনবক্স করতে পারবা। সানিন তোমার লিংকটা একটু দিয়ে দাও তাহলে। হ্যাঁ অনেকদিন আগ থেকে আপনাকে ফলো করে রাখছি আমি। ভেরি গুড। যারা আমাকে চিনো না তারা একটু ফলো করে রাখো এবং আমাকে মেসেজ করবা, এই প্রোফাইলে মেসেজ করবা, পেজে না। হ্যাঁ যখন মানে মেসেজ করবো, আমি চেষ্টা করি প্রতিদিন 100-150 মেসেজে রিপ্লাই করার। ওকে আচ্ছা তো এছাড়া তো সানিন তুমি একটু যারা জয়েন হইতে পারে নাই, অনেকে হয়তো আসতে পারে নাই, তাদের আমাকে বললে আমি অ্যাড করে দিব। অ্যাড করে নিও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া এবার অনেকে আমাদের একটা জয়েন হয়েছে কিন্তু কথা শুনতে পাচ্ছে না, গ্রুপে মেসেজ দিচ্ছে। ওকে, কথা শুনতে পাচ্ছে না কেন? সবাই তো শুনতেছে। শুনতে পাচ্ছে না নাকি বলতে পারছে না, এরকম টাইপ একটা মেসেজ দিছে, একটু হয়তো তারা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা add করে দেব। অথবা মিউট করে আচ্ছা আমাদের সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো গুগল ক্লাসরুমে দেওয়া হয়। যেমন আমরা একটা প্রিভিয়াস ব্যাচ দেখি, ধরো 140, আমরা যদি ক্লাস ওয়ার্কে যাই আমরা দেখবো আমাদের টপিক গুলো খুব সুন্দরভাবে দেওয়া থাকে। দেখো এপিসোড 1 ইন্ট্রো, এপিসোড 2 অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, কোনো রিসোর্স বা শিট থাকলে সেটা, ক্লাস ভিডিও খুব সুন্দরভাবে দেওয়া আছে। এভাবে আমাদের এপিসোডের পর এপিসোড চলতে থাকবে, ঠিক আছে? তো তোমাদেরও 151 ব্যাচের একটা ক্লাসরুম আছে, এখানে কে কে জয়েন হইতে পারো নাই? ক্লাসরুম কোডটা যদি একটু চ্যাটে দিতেন। আচ্ছা যারা জয়েন হতে পারো নাই, আমি তোমাদেরকে ক্লাসের কোডটা দিয়ে দিচ্ছি ফর 5 মিনিটস, 5 মিনিট পর অফ হয়ে যাবে। সো 5 মিনিটের মধ্যে এই লিংকটাতে, যেই ব্রাউজার দিয়ে তুমি জয়েন করতে চাও সেই ব্রাউজারে লিংকটা পেস্ট করে এন্টার দিবা, দেখবা ঢুকে গেছো। দিয়ে দিছি। ক্লাসরুমের অ্যাপ তো আছে, তখন কি করব? ক্লাসরুমে অ্যাড করা রিতপ হচ্ছে লিংক পাঠাইছিল, আমি অ্যাড হয়ে নিয়েছি। যারা অ্যাড হইছে ফাইন, যারা অ্যাড হইতে পারো না তাদের জন্য। জি ভাই। সাদিয়া আফরিন কি অবস্থা? জি ভাই আসসালামু আলাইকুম। ইসলাম ভালো আছো? শেষ হইছে না তোমার ইয়া? জি ভাইয়া। তোমার শেষ? গ্রেট। জি। আচ্ছা আমি তো এখন ক্লাসরুমে অ্যাড হতে পারি নাই। আমি একটা লিংক দিছি ভাইয়া, জুমের চ্যাটে পাইছো? লিংকটাতে ক্লিক করে ঢুকে যাও। ওকে জি ভাই। আচ্ছা সবাই কি ঢুকে গেছো? জি ভাই। জি ভাই। সবাই তো বাদ আছো? আমি অফ করে দিচ্ছি। কেউ কি বাদ আছো? হ্যাঁ স্যার। ডান সবাই? আই হোপ অল ডান। আই হোপ ডান ভাইয়া।
না ভাইয়া, ডান না ভাইয়া। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি চার্জার হয়ে গেছে, অল ডান। এই যে অনেকজনকে ইনভাইট করা হয়েছে, একসেপ্ট করেন। এই যে সুমন, তারপর হচ্ছে টেক অনলাইন, তারপর হচ্ছে রুহুল সাহা, ভিডিও চলতেছে হচ্ছে, তারপর হচ্ছে ভাইয়া আবার না রিসেন্ড করতে বলতেছে। আচ্ছা তুমি যদি না পাও তাহলে ওই যে আমি যে লিঙ্কটা দিছি লিঙ্কটাতে জয়েন করে ফেলো। বলতেছে যে রিসেন্ড করতে, যে আজকে টিচার টু রিসেন্ড। স্ক্রিন শেয়ার করো, আমি একটু দেখি কি সমস্যা। শেয়ার স্ক্রিন নামে একটা অপশন আছে, ল্যাপটপ থেকে আসলো। না ভাই, আমি তো ভাই আজকে মোবাইল একটু আসছি ভাই। নেক্সট ক্লাসে একটু মনে করে দিও, ঠিক আছে? ওকে ডান। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমি হালকা কিছু বেসিক ডিসকাশন করব। হ্যাঁ, আমাদের জেনারেলি আমাদের একটা ভিডিও বানাইতে হয়, ঠিক আছে? কষ্ট করে তোমাদের সবাইকে একটা ভিডিও বানাইতে হবে, একটা ইন্ট্রো ভিডিও। ইন্ট্রো ভিডিওটা অল্প কিছুক্ষণ, 1 মিনিট 1.5 মিনিটের একটা ছোট্ট ভিডিও বানাবো। এই যে আমাদের 50 জন, এটা একটা গ্রুপ, একটা কমিউনিটির মতো করতে হবে। সবাই সবাইকে চিনবে, কার চেহারা কেমন, কে কোথায় কাজ করে, কে কোথায় জব করতেছে, বা কে কোথায় আসলে শিখতেছে, বা কে কোথায় পড়াশোনা করতেছে, এই জিনিসগুলো জানানোর জন্য আমরা একে অপরের সাথে ইন্ট্রোডিউস করবো। সো ছোট্ট ভিডিও হবে, ঠিক আছে? সো আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কিরকম একটা ভিডিওর প্লে লিস্ট দিয়ে দিব, যেখানে তুমি দেখে আইডিয়া নিতে পারবা ভিডিওগুলো কেমন হয়। সো এই হচ্ছে আমাদের আমি একটা প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, সবাই একটু অ্যাসাইনমেন্টটা শুনে নাও আমাদের আজকের। তাহলে তোমার মোবাইলের ক্যামেরা দিয়ে একটা ছবি, একটা সুন্দর বানাবা। আজকে হচ্ছে ইন্ট্রো ক্লাস, এপিসোড 01, ইন্ট্রো এন্ড আইস ব্রেকিং বলি আমরা এটাকে। আইস ব্রেকিং মানে কি বলতো? এই যে তোমাদের আমাদের দূরত্ব, এই দূরত্বটা ভাঙার একটা ক্লাস, তাই না? অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবা সবার মনে আছে? রিমারি তো একটা ভিডিও পাঠাইছে, দেখছো? রিমারি তো একটা ভিডিও পাঠাইছে, সেখানে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবা একটা আইডিয়া দেওয়া আছে। ভাই আপনাদের অ্যাক্টিভিটি গত 1.5-2 বছর দেখতে দেখতে সব মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, সো এখানে একটা ভিডিও বানাবা, তোমার নিজেকে একটা ইন্ট্রোডিউস করাবা, কোথায় পড়াশোনা করছো বা করতেছো, ভার্সিটি কলেজ যদি জব হোল্ডার হয়ে থাকো বলবা কমিউনিটিতে কেন আসছো, কোন কোর্সে আসছো, বিশেষ করে ইথিক্যাল হ্যাকিং এ কেন আসছো। এইটা আমাদের সবার জানাটা অনেক জরুরি। বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে তোমার প্ল্যানটা কি, তুমি কি করতে চাও, এই জিনিসটা অবশ্যই অবশ্যই ভিডিওতে ডেসক্রাইব করবা। অ্যাসাইনমেন্টটা তো বুঝে গেছো, ভিডিওটা সাবমিট করে দিবা। ভিডিওটা কিভাবে বানাবা? মোবাইলের ক্যামেরা দিয়ে যে কাউকে বলবা যে আমার একটা ভিডিও করে দাও, ঠিক আছে? সে তুমি দাঁড়াবা, তবে খেয়াল রাখবা ব্যাকগ্রাউন্ডটা যাতে চমৎকার থাকে, ভয়েসটা যাতে ক্লিয়ার থাকে, সাউন্ডটা যাতে ক্লিয়ার থাকে, এবং তুমি ইন্ট্রোডিউস করবা তুমি কে, কোথা থেকে জয়েন করছো কোর্সে, কেন কমিউনিটিতে ভর্তি হইছো, বা ইথিক্যাল হ্যাকিংটা শেখার জন্য কেন আসছো। আমি কি আসলে আরেকজনের ফেসবুক হ্যাক করার জন্য কোর্সের অ্যাডমিশন নিছি, নাকি আসলেই কিছু শিখে আমি আসলে এটা একটা ইমপ্লিমেন্টেশনের জন্য আসছি, লাইক আমি মার্কেট প্লেস থেকে আর্ন করবো বা জব সেক্টরে জব করবো, এরকম কোন জিনিসটা তুমি করতে চাচ্ছ, এই জিনিসটা জানাবা আর কি, ঠিক আছে? সো মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, তাইলে আমাদের একটা ভিডিও বানাইতে হবে। অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার সবাই? নেক্সট ক্লাসের মধ্যে দিতে হবে। নেক্সট ক্লাসের আর ক্লাস শিডিউল গুলো তো বলা হয়নি, তাই না? লেটস সি। আমাদের আজকে বৃহস্পতিবার, যেহেতু আসলে আমাদের আজকে 15 তারিখ অনবোর্ডিং ক্লাস ছিল, আমাদের আজকে শুরু করছি, বাট আমাদের অফিসিয়াল ক্লাসগুলো হবে সোমবার এবং বুধবার। সানিন, কোনো সমস্যা আছে? 9টার সময়? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে সোমবার এবং বুধবার দিকে আমরা 2 দিন করে নিলে বেটার হয়। হ্যাঁ, ইনিশিয়ালি আমরা আমরা নিলে প্রথমে ঝামেলা হয়ে যাবে। এক্স্যাক্টলি 3টা করে নিলে দেখা যাবে রাশ হয়ে গেছে, অনেকে দ্রুত ভয় পেয়ে যাচ্ছে কন্টেন্ট দেখে। হ্যাঁ, সো আমরা ইনিশিয়ালি 2টা করে ক্লাস নিচ্ছি, সোমবার এবং বুধবার 9টার সময়, ঠিক আছে? 9টা থেকে দেখো আমার পরের স্লট পুরোটা খালি রাখছি তোমাদের জন্য, যাতে পুরো 11টা পর্যন্ত আমি আসলে তোমাদের সেশনটাতে থাকতে পারি বা নিতে পারি, ঠিক আছে? তো কিছু সেশন আমি কন্ডাক্ট করবো, কিছু সেশন সানিন কন্ডাক্ট করবে। আচ্ছা, তো টাইম তো বুঝে গেছো তাই না? তার মানে নেক্সট কবে ক্লাস হচ্ছে আমাদের? স্যাটারডে, স্যাটারডে, সোমবার, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, সমস্যা আছে কারো? না ভাইয়া, না ভাইয়া, আমাদের তো খুব ভালো। এই শিডিউলটা পারফেক্ট হয়েছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তো আমরা এই মানে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট কয়টা থেকে হবে ক্লাস শুরু? আমাদের 9টা থেকে শুরু হবে ভাইয়া। আজকে জাস্ট ফার্স্ট ক্লাস দেখে আমরা একটু লেটে শুরু করছি, ঠিক আছে? মানে একটু হচ্ছে 9:30 থেকে ক্লাস শুরু করলে কি কোনো প্রবলেম হবে? 9:30 তো আসলে এই যে ব্রেক পড়ে যায়,
আমার হচ্ছে Actually ভাই আমি হচ্ছে আমার অফিস করা লাগে, তো অফিস টাইম আসলে আসতে আমার একটু সমস্যা নাই, প্রত্যেকটা ক্লাসে তো আমাদের ভিডিও আছে, যতটুকু মিস হচ্ছে একটু দেখে নিতে পারবা না? ভিডিও তো থাকবে ক্লাসে, দেন আপনার যদি প্রবলেম থাকে সাপোর্টে আমি থাকবো, সরাসরি চলে আসবেন। আচ্ছা, সাপোর্টের ব্যাপার ধরো, এই যে আমরা আজকে তো জেনারেল ডিসকাশন করবো, হ্যাঁ, ধরো তুমি একটা টুল ইনস্টল করতে গিয়ে প্রবলেমে পড়ছো, কি করবা? আমাদের সাপোর্টের ব্যাপারটা হচ্ছে যে গ্রুপ আছে না আমাদের ফেসবুক গ্রুপ, এই যে 151, এই গ্রুপে আমাকে এবং সানিনকে মেনশন করে একটা পোস্ট দিবা, ভাই অমুক টুলটা ইউজ করতে গিয়ে ওইখানে আটকে গেছি। আমরা যখনই ফ্রি থাকবো তোমাদের জুমে গিয়ে আমরা জিনিসটা সলভ করে দিব, ঠিক আছে? পোস্ট করবা, ঠিক আছে? জাস্ট পোস্ট করবা। জি ভাই। আর পোস্টটা ধরো আমি এটা পোস্ট করতেছি, হ্যাঁ, আই এম ফেসিং ইস্যু টু ইনস্টল কালি। কি ইস্যু ফেস করতেছি? ধরো কালি। হ্যালো ভাইয়া, আমি এই গ্রুপে তো অ্যাড হই নাই ভাইয়া। এতক্ষণ কোথায় ছিলে? ভাইয়া সরি, আমার কারেন্ট না থাকার কারণে আমি একটু লেটে আইছি। আমিও অ্যাড হই নাই। আচ্ছা, তো সমস্যা নেই, অ্যাড করে দেওয়া হচ্ছে। ধরো এটা এইরকম একটা প্রবলেমে পড়ছো, ঠিক আছে? আমি এটা ছবি জাস্ট কেটে সেভ করে রাখি, সেভ ছবি সহ দিবা, হ্যাঁ, তাহলে আমরা একটু ইজিলি বুঝতে পারবো কোন জায়গায় আটকেছো। তাহলে হয়তো চ্যাটে না এসে আমরা বলে দিতে পারবো এটা করো, এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ধরো কত নাম দিয়ে সেভ করলাম, কিছু একটা দিয়ে সেভ করলাম, মনে করো ছবি সহ দিলা, ঠিক আছে? পোস্ট করে দিলাম। পোস্ট করার পর ধরো এটা সলভ হয়ে গেছে, সলভ হয়ে গেলে ওই পোস্টটা এডিট করে নিচে দিয়ে হ্যাশট্যাগ সলভ দিয়ে দিবা, ঠিক আছে? বুঝছো নাকি বুঝো নেই? বুঝছি ভাই। বুঝছি ভাই। অন্য কোর্সের মতো কি 24 আওয়ার সাপোর্ট থাকবে না, নাকি এভাবে গ্রুপে আচ্ছা, গ্রুপ আমাদের ওয়াইজ ইথিক্যাল সাপোর্ট? হ্যাকিং কোর্সটা ফার্স্ট টাইম লঞ্চ হয়েছে, তো আমাদের এখনো সাপোর্ট মেম্বার রেডি হয়নি। আমরা দুজন মেন্টরই তোমাদেরকে সাপোর্ট দিব, ঠিক আছে? তোমাদের জন্য এটা ভালো হবে। বুঝতেছি। এখন আপনাদের তো মার্কেট প্লেস আমরা লাকি খুব। যখন যাবেন তখন আপনাদের 24 আওয়ার্স লাগবে সাপোর্ট। এখন আপনার ধরেন একটা প্রবলেম আপনি ফেস করতেছেন, ওটা ফিক্স করতে হয়তো বা সর্বোচ্চ লাগতে পারে 2 থেকে 3 ঘন্টা, এর বেশি লাগবে না, দেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আর প্র্যাকটিস করতে হয়, এটা তো আপনার উপর। রাইট। অর্থাৎ বুঝছি আমাদের ভাইয়া। প্রথম কোর্স যেহেতু আমরা চেষ্টা করব তোমাদেরকে নিয়ে অনেক পরিশ্রম করা, এটা অলরেডি আমরা বলছি, তাই না? হ্যাঁ শুভ। ইনশাআল্লাহ ভাই। এবার বলো ইথিক্যাল হ্যাকিং আমরা কি বুঝি, বলো। গেলে ভাই সবকিছু সলভ করা, কোনো প্রবলেম। আসলে ভাই ইথিক্যাল জিনিসটা বলতে বোঝাচ্ছে নৈতিকতা, নৈতিক জিনিস, মানে আমরা কোনো ব্ল্যাক হ্যাট বা অন্য খারাপ কিছু করবো না, নৈতিকতার সহিত জিনিসটা কাজ করবো আর কি। একটা আর নিজেরে সেভ করার ক্ষেত্রে যতটুকু পসিবল আর কার কি আইডিয়া আছে আমরা তোমাদের কাছ থেকে শুনি। বিষয়টা ভাই ধরেন যে ফোন নাম্বার ট্র্যাকিং, কি হয়তো খারাপ কাজের জন্য ফোন নাম্বার ট্র্যাকিং করতেছে, আমরা হয়তো কাউকে হেল্প করার জন্য বিপদে পড়ছে, তো এই জন্য ওই ফোন নাম্বারটা ট্র্যাক করছে। আর কেউ হয়তো কোনো অসৎ উপায়ের জন্য ট্র্যাক করছে, এটা হচ্ছে ইলিগাল হ্যাকিং। বৈধভাবে কোনো নেটওয়ার্ক কি করা। আমাদের হচ্ছে দুইটা ব্যাপার, মানে মেইন যে ব্যাপারটা আমি একটু ফলো আপ করি। তোমাদের মধ্যে 4-5 জনের মতো আছো যারা মোটামুটি আগে টুল ইনস্টল করছো বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত গেছো, এরকম অনেকে আছে। কেউ মাত্র কিছু টুল জাস্ট কালিটালি ইনস্টল করে কিছু টুল ইউজ করছে, এরকম মিক্সিং স্টুডেন্ট। ম্যাক্সিমাম হচ্ছে মানে 40 জনের উপরে স্টুডেন্ট হচ্ছে একদম বিগিনার, করবেন ফার্স্ট টাইমের মতো আসছে, ঠিক আছে? তো আমরা আমাদের কোর্সে একটা জিনিস খুব স্ট্রিক্টলি ফলো করি, যেটা হচ্ছে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আসে সবাই যাতে ভয় না পেয়ে যায়। দেখা যায় আমাদের অন্যান্য ব্যাচে অনেক অ্যাডভান্স স্টুডেন্ট থাকে, তো অ্যাডভান্স স্টুডেন্ট যারা আসো আমরা অ্যাপ্রিসিয়েট করি। তোমরা টপিকের বাইরে আমাদের যে চ্যাট গ্রুপটা আছে এটাকে একটু ফ্রেশ বা ক্লিন রাখার চেষ্টা করবা। টপিকের বাইরে ডিসকাশন গুলো, যেমন আজকে টপিক একটা দেখাচ্ছি, ধরো কালি লিনাক্স ইনস্টল করা বা কোনো একটা টুল ইউজ করা, তো ওই টপিকে কেউ প্রবলেমে পড়লে ওই টপিক নিয়েই ডিসকাশন। অনেক সময় দেখা যায় এই টুলটা এইভাবে না করে ওইটা দিয়ে করা যায়, ঠিক আছে? অবশ্যই যায়, বা এরকম কিছু ডিসকাশন হতে পারে। তোমাদের 1-to-1 তুমি দেখলা যে আমিও অ্যাডভান্স ও অ্যাডভান্স, দুজনের সাথে আমি ইনবক্সে কথা বলি। গ্রুপের মধ্যে আমরা একদম জেনারেল ডিসকাশন, অর্থাৎ আমাদের টপিকের বাইরে যাব না। অ্যাডভান্সে যাব যখন তখন অ্যাডভান্স ডিসকাশন হবে, কোনো সমস্যা নেই। সো এটার মেইন রিজনটা হচ্ছে যারা নতুন আছে তারা অনেক সময় ভয় পেয়ে যায়, আরে অনেকে তো অনেক কিছু জেনে আসছে, আমি তো আসলে কিছুই জানি না, আমাকে দিয়ে হবে না। বা অনেকে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, অনেকে অনেক টুল ব্যবহার করে আসছে, সো আমাকে দিয়ে ফ্রিল্যান্সিং বা আমাকে দিয়ে ইথিক্যাল হ্যাকিং হবে না, এরকম একটা ফ্যাক্ট চলে আসে। এই জিনিসটা যাতে না হয় সবাই খেয়াল রাখবে, বুঝছো না সবাই? অ্যাডভান্স যারা আছে সবাই ক্লিয়ার না?
আমরা ভাইয়া। অ্যাডভান্স ডিসকাশন করবো যখন অ্যাডভান্স টপিক আসবে তখন। এছাড়া তোমার যদি আমাদের সাথে বা ব্যাচের কারোর সাথে ডিসকাশনের দরকার ইনবক্স করো, আমরা ফলো আপ করবো বা কি কি প্রবলেম সেটা দেখবো। বাট ইনিশিয়ালি গ্রুপের মধ্যে যেহেতু সবাই ম্যাক্সিমামই নতুন, আমি ধরে নিচ্ছি 95% নতুন, সো নতুনরা যাতে ঘাবড়ায় না যায়, আমাদের এটা অনেক বড় দায়িত্ব তাদেরকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, আর আই ডোন্ট নো যারা অনেকে আসলে ওয়েবসাইটে ডাইরেক্ট পেমেন্ট অ্যাডমিশন নিছে, অনেকের এরকম কিছু চিপ থিংকিং থাকে, আমি কারো ইমো অ্যাকাউন্ট হ্যাক করব, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করব, মানে এটা যদিও ব্যাপারটা ফানি, বাট আছে অনেক এরকম। হ্যাঁ, আমার কাছে অনেকগুলো ফোন আসছে, ভাই আপনি কি ইমো হ্যাকিং শিখান? তার কথার ল্যাঙ্গুয়েজ শুনে বোঝা যাচ্ছে সে জীবনে কখনো কম্পিউটারে হাত দেয় নাই, সে জাস্ট হ্যাকিং করার একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসছে। তো এরকম অনেক স্টুডেন্টকে আমার কাছে যারা ফোন করছে না করে দিছি যে কোর্সটা অ্যাভেলেবেল না বা কোর্সটাতে অ্যাডমিশন মানে নেওয়া যাবে না। সো আমরা অনেক ব্রড সেন্সে জিনিসগুলো ইউজ করব, অনেক টেকনিক্যাল জিনিস দেখবো। জিনিসটা এরকম না একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ইমো অ্যাকাউন্ট হ্যাক আমরা তোমাদেরকে তো প্রথম 3 নাম্বার 4 নাম্বার ক্লাসে 10 মিনিটে দেখাই দিব। ওইটা অনেক ছোট জিনিস, আমরা অনেক ব্রড সেন্সে কোর্সটা আনছি, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের ওয়েব নেটওয়ার্কের বিভিন্ন ধরনের ভার্নাবিলিটি থেকে শুরু করে অনেক অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে। সো জিনিসটা হচ্ছে আমাদের ব্রড সেন্সে রাখতে হবে। তো প্রথমত যে মানে হ্যাকিং ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি, বিভিন্ন ধরনের হ্যাকার সাধারণত 2 ধরনের হয়, আমরা যদি বেসিক বলি। এছাড়াও মেইনলি আমাদের হোয়াইট হ্যাট হ্যাকার্স এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। সো বেসিক যে সমস্ত হোয়াইট হ্যাট হ্যাকার্সটা কি করে, ধরো সাইন আসলো, সাইন কিন্তু আমাদের এরকম বুঝতে, ভাই কোডবিন বিডি ওয়েবসাইটে তো আমি তো ভালো চাই, কোডবিন বিডির ওয়েবসাইটে তো আসলে অনেক দুর্বলতা আছে, অনেক ধরনের হ্যাকিং করা যাইতে পারে। তো আমি আসলে ওর সাথে বসলাম, আচ্ছা কি কি সমস্যা? ও বললো ভাই আপনার তো এরকম সিকিউরিটি নাই, ব্রুট ফোর্স হইতে পারে, এরকম অনেক অনেক প্রবলেম ধরে দিন। তাহলে ও কি করলো, এটা হচ্ছে হোয়াইট হ্যাট, অর্থাৎ ও আইসা আমাকে বলছে ভাই এই প্রবলেম গুলো আছে, আমি আপনার ভালো চাই, এই প্রবলেম গুলো সলভ করেন, ঠিক আছে? তো এটা হচ্ছে হোয়াইট হ্যাট। তো হোয়াইট হ্যাটের যারা কাজ করে তাদের বিভিন্ন মানে তার মানে কি, ওকে আমি পারমিশন দিচ্ছি, হ্যাঁ তুমি আমার ওয়েবসাইটে ঢুকে দেখো কি কি প্রবলেম আছে। তো এরকম কোন একটা পারমিশনের বেসিসে যদি কোনো একটা ধরো একটা বড় নেটওয়ার্ক কোম্পানি, সে তার নেটওয়ার্ক বা ওয়াইফাই এর সিকিউরিটি দিতে যাচ্ছে, সে একজন সিকিউরিটি এক্সপার্টকে হায়ার করলো, সিকিউরিটি এক্সপার্টের সমস্ত অ্যাক্সেস আছে, সে কম্পিউটারে বসে সব কিছু দেখতেছে, তার নেটওয়ার্কে কোথায় কোথায় সমস্যা আছে বের করতেছে। এখন সমস্যাগুলো বের করার জন্য তোমার কিন্তু জানতে হবে মানে হ্যাকাররা আসলে কোন ছিদ্র বলি আমরা, ভার্নাবিলিটি যেটাকে বলি ছিদ্র, বিভিন্ন ধরো ওয়েবসাইট বলি, নেটওয়ার্ক বলি, মোবাইল বলি, ছিদ্রগুলো জানতে হবে। অর্থাৎ একটা ওয়েবসাইট যখন তুমি হ্যাক করতে পারবা তখনই কিন্তু তুমি সেই ওয়েবসাইটের জানবা যে হ্যাকাররা এই ছিদ্র দিয়ে ঢুকতে পারে, এই জায়গায় গ্যাপ আছে। যেমন সানিন বললো কিভাবে এই জায়গায় আপনার দুর্বলতা আছে, ও নিশ্চয়ই কোনো একটা অ্যাটাক করে দেখছে, অ্যাটাকটা এক্সিকিউট হচ্ছে, তার মানে এখানে দুর্বলতা আছে। সে অ্যাটাকটা জানতে পারছে দেখেই সে কিন্তু আমাকে এটার মানে যে নিশ্চয়তা বা এটার যেই ভার্নাবিলিটিটা এটা আমাকে জানাতে পারছে এবং এটা সলভ করতে পারছে। তার মানে আমাদেরকে হ্যাকিং জানতে হবে। সো হ্যাকিং জানার জন্য আমাদের এটা দুইভাবে ইউজ হয়, যে বললাম হোয়াইট হ্যাক, যে আসলে আমাকে হোয়াইট হ্যাট হ্যাকার যারা তারা আমাকে জানাবে যে কি কি প্রবলেম আছে, আর যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার্স তারা আমাকে জানাবে না, ডাইরেক্ট ওয়েবসাইটের মধ্যে ঢুকে হ্যাকিং করবে, ওয়েবসাইট নষ্ট করে মুক্তিপণ চাবে, অথবা তার এগুলো বেসিক্যালি কখনো ধরো কোনো কারোর সাথে কারো পার্সোনাল দ্বন্দ্ব, একটা কোম্পানির সাথে একটা কোম্পানির দ্বন্দ্ব, বা রাজনৈতিক দ্বন্দ্ব হইতে পারে, বা অনেকে আসলে ইন্টারেস্ট বেসিস করে ফেলে, মানে অনেক ইন্টারেস্ট আছে, বা দেখি আসলে কি হয়। তো কারো ওয়েবসাইট বা কারো নেটওয়ার্কে কারো পারমিশন ছাড়া হ্যাকিং করাটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট। ব্ল্যাক হ্যাটের শাস্তি বিশাল, একটু সানিনের কাছ থেকে শুনি বাংলাদেশের জন্য এবং ইউকের জন্য। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনার ভাই যেটা বললো, নর্মালি যদি একদমই বলেন, যেটা ভাই বললো যে হ্যাকারস 2 ধরনেরই হয়ে থাকে, হোয়াইট হ্যাট এন্ড ব্ল্যাক হ্যাট। এখন কথা হলো যে আপনার এরকম কাজ যদি আপনি করেন, ব্ল্যাক হ্যাট কোনো কাজ, সেই কাজ যদি আপনি করতে যান, তাহলে আপনার বাংলাদেশ, আমি আন্তর্জাতিক এবং আমাদের দেশের যে আইনটা আছে এটা সমন্বয়ে বলতেছি, আপনার 4 থেকে 14 বছরের পর্যন্ত জেল হবে। এটার কোনো এক্সাক্ট কোনোই নাই। আপনার অ্যাটাকিং মেথড, কতটুকু ক্ষতি করছেন, কতটুকু মুক্তিপণ চাইছেন, এগুলার বেসিসে আপনার এরকম হবে, আপনার শাস্তিটা হবে, ইভেন আপনার মৃত্যুদণ্ড হতে পারে। ধরেন আপনার রিসেন্টলি আপনারা অনেক যারা আপনার নিউজ পোর্টাল পড়েন তারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু হ্যাকার্স আছে, লাইক ইরানের হ্যাকার্স গুলা একটা ব্যাংকে অ্যাটাক করে সবগুলা টাকা গরিবদেরকে বিলিয়ে দিয়েছে, কিন্তু তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। এরকম কিন্তু আপনার বাংলাদেশের ক্ষেত্রে 4 থেকে 14 বছরের জেল আছে, ইভেন 1 কোটি টাকার মুক্তিপণ আছে। ধরেন আপনার জাস্ট একটা ফানি মুডে বলতেছি, ধরেন আপনার কিছুদিন পর বিয়ে হওয়ার কথা, আপনার মনে করেন আপনি নিউ বিয়ে করবেন, কিন্তু ওই সময় আপনি একটা
আকাম করে ফেলাইলেন, সেটা হলো যে আপনার কোনো মানুষের ক্ষতি করে ফেলাইলেন আপনি হ্যাকার্স হিসেবে। সো আপনি ব্ল্যাক হেডের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আপনি বিয়েও করতে পারলেন না। আপনার যদি যাবজ্জীবনও জেল দেয় অথবা যদি 10 বছর জেল দেয়, যারা রেখে গেছেন পছন্দের মানুষ সে তো চলে গেল, আপনি বুইড়া হয়ে গেলেন, আপনার জীবন জমিন তো গেলই, শেষ। এটা আচ্ছা, একটা গেল। এটা আর একটা তো আন্তর্জাতিক ইস্যু আছে যে জেলে থাকবেন, এটা তো গেল। তো এইভাবে আপনার শাস্তিটা 4 থেকে 14 বছরের হয়ে থাকে, আবার 1 কোটি টাকার মতো মুক্তিপণ হয়ে থাকে, ইভেন আপনার মৃত্যুদণ্ড হয়, এরকম একটা হয়ে থাকে। So, এখন আসলে তাইলে আমি হ্যাকিং প্র্যাকটিস করব কোথায়, তাই না? আমার তো আসলে হ্যাকিং প্র্যাকটিস করার জন্য এমন একটা জায়গা লাগবে যেখানে আমার পারমিশন আছে, সেটাই তো হোয়াইট হ্যাক, তাই না? মানে যেমন আমি বললাম যে আমি আমার ওয়াইফাইটা টেস্টিং করতে চাই, কোন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টকে ডাক দিয়ে বললাম আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি এখন চেক করো। এই পারমিশনটা কই পাবো? আমার সিস্টেম বা ওয়েব নেটওয়ার্ক মোবাইল এগুলোর ক্ষেত্রে আমরা নিজেদের একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিব। অর্থাৎ আমার কম্পিউটারে তোমরা 2 নাম্বার ক্লাসেই হয়তো পাবা মেটাস্পোরেবল নামে একটা মেশিন থাকবে। সেই মেশিনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ভার্নাবল ওয়েবসাইট, মানে বিভিন্ন ধরনের প্রবলেমে ভরা ওয়েবসাইট পাবা। সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক গুলো টেস্ট করতে পারবো নিজের সার্ভারে, মানে আমরা যখন ভার্চুয়াল মেশিন ইউজ করব, নিজের একটা সার্ভার থাকবে আমার, সেখানে আমার একটা ওয়েবসাইট থাকবে, অনেকগুলো ওয়েবসাইট থাকবে, বিভিন্ন প্রবলেম আছে, এই প্রবলেমগুলোতে আমরা ভার্নাবিলিটি গুলো টেস্ট করব। এছাড়াও নিজের ওয়াইফাই আছে বা নিজের আসলে আমরা কিন্তু যে যখন ওয়াইফাই হ্যাকিং দেখাইছি, আমরা কিন্তু আমাদের ওয়াইফাই দিয়ে অ্যাটাক করে দেখাইছি। আমরা যখন অ্যান্ড্রয়েড হ্যাক করছি, আমাদের অ্যান্ড্রয়েডে কিন্তু আমরা অ্যাটাক করে দেখাইছি। তো তুমি পারমিশন ছাড়া অন্য কারো ডিভাইস বা অন্য কারো ইয়াতে অ্যাটাক চালানো বা চেষ্টা করার যদি আসলে কেউ ধরতে পারে, পার্সোনাল মানুষ হলে দেখা যাবে হয়তো অতটা কেয়ার করবে না, বা যারা বুঝে না, কিন্তু বড় যে সমস্ত কোম্পানি তারা যদি বুঝতে পারে, এবং অ্যাটাক গুলো ট্রেস করা খুব সহজ। যদিও আমরা অ্যানোনিমাসলি কাজ করব, আমি কোত্থেকে অ্যাটাক করতেছি এই জিনিসগুলো আমরা কাউকে বুঝতে দিব না, আমরা আইপি হাইড করব, লোকেশন হাইড করব। তারপরও যারা বাংলাদেশে বড় বড় সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে বা গভর্নমেন্টের যারা এমপ্লয়ি আছে, তারা যদি চায় তারা ট্রেস করতে পারবে। আমাদের যে আইএসপি আছে, আইএসপি লোকেশনটা ট্র্যাক করতে পারলে এই আইপিটা কোন জায়গায় ইউজ হচ্ছে এটা কিন্তু খুব সহজেই বের করা যায়। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব না যে আমরা একটা জিনিস শিখলাম, আমরা নিজেরা ঠিক আছে, আমরা নিজেরা টেস্টিং এর জন্য আমরা নিজেরা একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা শিখলাম, বা একটা ইনস্টাগ্রাম বা ইমো অ্যাকাউন্ট হ্যাক করা শিখলাম, নিজেরা টেস্ট করলাম, বা একটা ওয়েবসাইট, সবারই ওয়েবসাইট থাকবে, আমরা তোমাদেরকে সাবডোমেইন দিয়ে দেবো, মজার ব্যাপার। অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা একটা ওয়েবসাইট হ্যাক করার জন্য আমাদের লাইভ সার্ভারে কিন্তু এই হ্যাকিং প্রসেস গুলো টেস্ট করতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের কোডবেনবিডির একটা সাবডোমেনের আন্ডারে তোমাদের সবাইকে একটা করে সাবডোমেন আমরা দিয়ে দিব। তারপর কারো যদি মনে হয় আমার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকা দরকার, সেক্ষেত্রে তোমরা ডোমেন হোস্টিং নিতে পারো, আমরাই প্রোভাইড করি, সেক্ষেত্রে আমাকে নক করলেই হবে। তো এই ডোমেন হোস্টিং গুলো আমরা ফ্রিতে দিব তোমাদেরকে, দেওয়ার পর তোমরা এগুলোতে প্র্যাকটিস করবা। আর একটা ওয়েবসাইটের বেসিক থেকে শুরু করে একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডেটা গুলো কেমন থাকে, ফাইল গুলো কেমন থাকে, ম্যালওয়্যার গুলো কেমন থাকে, এই জিনিসগুলো তো থাকতেছেই। তো মেইনলি আমাদের কোর্সটা তোমরা দেখছো, মডিউলটা আমাদের বিশাল একটা মডিউল, প্রায় 39টা মডিউল। এখানে আমাদের নেটওয়ার্ক থেকে শুরু করে ওয়াইফাই, তারপর ওয়েব, সব ধরনের জিনিসপত্র থাকছে, কম্পিউটার বা বিভিন্ন সিস্টেম থাকতেছে, অনেক বড় সেন্স আমরা কোর্সটা প্ল্যান করছি। সো এখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে ইথিক্যাল হ্যাকিং, আমরা যে বললাম 3 মাসে একটা ওয়েব ডিজাইনার তৈরি করে দেওয়া যায়, বা একটা ওয়েবসাইট ডিজাইন করা মোটামুটি তুমি যদি কনসেপ্টটা জেনারেট করে ফেলতে পারো, তোমার মাথায় যদি ডিজাইন সেন্সটা চলে আসে, তুমি কিন্তু 3 মাসে একটা ওয়েবসাইট বানাইতে পারবা। 4 মাস 5 মাসে ভালো লেভেলে চলে যাবা। 1 বছর কাজ করলে প্রো লেভেলের ওয়েব ডিজাইনার, ঠিক আছে, বা গ্রাফিক ডিজাইনার। কিন্তু ইথিক্যাল হ্যাকিং ব্যাপারটা হচ্ছে এইরকম, আমরা হয়তো কিছু টুল দেখাবো, যেমন যারা ওয়েব ডিজাইন করো, ধরো ওয়েবসাইটের আমরা 10টা ফিচার দেখাই, মার্কেট প্লেসে যখন কাজ করতে যাও ক্লায়েন্ট দেখা যায় আরো অন্য 10টা জিনিস দিছে যেটা আমরা দেখাই নেই। সো এই যে এক্সপ্লোর করাটা, অর্থাৎ আমি নতুন একটা জিনিস, হঠাৎ ধরো একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি একটা ফর্ম বানানো দেখাইছি, ক্লায়েন্ট বললো এই ফর্মে পেমেন্ট অপশন থাকবে, পেমেন্ট অপশন তো কোডবেনবিডি দেখায় নেই, আমি তো পারি না, এরকম কিছু ব্যাপার আসতে পারে, তাই না? এটা স্টুডেন্টরা অলওয়েজই ফেস করে, কারণ মার্কেট প্লেসে যখন যাবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আলাদা হবে। বা আমরা যদি একটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলি, ওয়ার্ডপ্রেসে প্রায় 255K, মানে 255,000-এর মতো প্লাগইনই আছে বা অ্যাড অন আছে, আমরা দেখাই কটা, 30টা 40টা, ক্লাস তো লিমিটেড। সো আমরা যা শিখাচ্ছি এটার পাশাপাশি অনেক টাইম প্র্যাকটিস করতে হবে। এবং আমি একটা টুল দেখাইছি, ধরো
আমি ইমেল অ্যাড্রেস দিয়ে বিভিন্ন মানুষের ইনফরমেশন বের করবো, একটা টুল দেখাইছি আমি, ঠিক আছে, না ধরো একটা টুল ফুল দেখাইলাম, তোমাকে আরো এরকম 3-4টা টুল বের করতে শিখতে হবে। গুগল করো, গিটহাবে গিয়ে আমাদের ম্যাক্সিমাম টুলগুলো আমরা হয় কালি লিনাক্সের এক্সিস্টিং যে সমস্ত সফটওয়্যার আছে, প্রায় 600-এর মতো সফটওয়্যার আছে, ওগুলো থেকে দেখবো এবং কিছু গিটহাব ইউজ করবো। তো তুমি একটা গিটহাব আমরা দেখাইছি, তুমি এরকম আরো 10টা গিটহাব বের করো। যেমন আমরা একটা ওয়েবসাইটে ফর্ম বিভিন্ন ভাবে বানাইতে পারি, একটা প্লাগইন দিয়ে বানাইলাম, আরো এরকম 5-10টা প্লাগইন তুমি নিজে বের করবা। সো ভার্নাবিলিটি আমরা একভাবে দেখাইলাম, তুমি আরেকভাবে দেখা, আমরা কিন্তু সোর্স বলে দিব, আমরা কোত্থেকে শিখছি, আমরা রিসার্চ করছি কিভাবে, আমরা জানছি কিভাবে। ধরো মিডিয়াম, গিটহ্যাব, তারপরে লিঙ্কডইনে কিছু গ্রুপ আছে, টেলিগ্রামের কিছু গ্রুপ আছে, তারপর হচ্ছে কারো মানে আমরা ইউডিমির তোমাদেরকে প্রিমিয়াম অ্যাক্সেস নেওয়া দেখাই দিব কুকির মাধ্যমে। তোমরা ইউডিমি বিভিন্ন প্রিমিয়াম অ্যাক্সেস এর মাধ্যমে খুব সুন্দরভাবে ইউডিমি বিভিন্ন কোর্স গুলো ফলো আপ করবা। অর্থাৎ এই আমরা আজকে যে টুল দেখাচ্ছি, এটা 3 মাস পর দেখা যাবে এই টুলটা অচল, খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেক্ষেত্রে নতুন আরেকটা টুল এক্সপ্লোর করা। যেমন অ্যান্ড্রয়েড হ্যাকিং এর ক্ষেত্রে আমার মনে আছে সানিনের সাথে আমি যখন বসছি, আমাদের একটা অ্যান্ড্রয়েড হ্যাকিং এর উপর একটা সেশন নেওয়া দরকার। তো ও যেটা করলো, অ্যান্ড্রয়েড হ্যাকিং এর একটা টুল ব্যবহার করলো। তো সে আমি আর ও দেখতেছি একসাথে, তো বলতেছে ভাই টুলটা তো ব্যাকডেটেড হয়ে গেছে, কাজ করতেছে না। সে তখনই রিসার্চ করে নতুন একটা টুল এক্সপ্লোর করে সেটার কোড গুলো বের করে নিয়ে, অর্থাৎ তোমার এই টুলটা কিভাবে ইউজ করবে, এটা একটা জেনারেল একটা নলেজের ব্যাপার। হয়তো গিটহাবে যদি থাকে, গিটহাবে বিভিন্ন কোডের ফরমেশন গুলো দেওয়া থাকে, বা আমরা প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় চলে যাব, তখন আমরা বুঝতে পারবো যে এখানে আসলে আমার এই কোডটা দেওয়া লাগবে, এই কমান্ডটা দেওয়া লাগবে, এই কমান্ডের মাধ্যমে আমরা পুল করতে পারবো, আমি লিসেনিং অন করতে পারবো, পোর্ট অন করতে পারবো। এই জিনিসগুলোর এটা পুরোটা হচ্ছে তোমার প্র্যাকটিসের উপরে। অর্থাৎ যে যত প্র্যাকটিস করবা তার লেভেল তত বেটার হবে। আর এখন আসি আমরা আর্নিং এর ব্যাপারে। আমরা জিনিসটা শিখলাম আমাদের সোর্স গুলো কি কি হতে পারে। সো প্রথমত, আচ্ছা এটা সানিন ডিসকাস করুক, আর সানিন তোমাদের সাথে আরো প্রায় হাফ এন আওয়ারের মতো থাকবে। আমি বের হয়ে যাচ্ছি, আমি অনেকক্ষণ বকবক করছি তোমাদের সাথে। সানিন কিছুক্ষণ বকবক করুক, চিনো সবাই ওকে। আর যারাই আসো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের অনেকে 10 থেকে 20% স্টুডেন্ট, 30% অন্যান্য ব্যাচে, 30% ক্লাসের পর আর সার্ভাইভ করতে পারে না বা করে না। হয়তো আর্নিং এর চিন্তা করে, ডলারের চিন্তা করে আসছে, পরে আসার পর দেখে জিনিসগুলো টাফ। আমি আবার বলতেছি, ইথিক্যাল হ্যাকিং যথেষ্ট টাফ টপিক। আমরা যে কটা কোর্স শিখাই, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড থেকেও টাফ, মানে কোডিং থেকেও টাফ। জেনারেল আমাদের কোডিং এর উপরে যে সমস্ত ব্যাচগুলো আছে, এগুলো থেকেও টাফ। এটার মেইন রিজন, কিছু জিনিস তোমরা দেখবা আমরা বুঝানোর পর তোমাদের পুরো মাথার উপর দিয়ে গেছে, আমরা যতই বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কাইন্ড অফ কিছু জিনিস মানে যখন মাঝামাঝি যাবা 10টা-15টা ক্লাস পর, তখন দেখবা কিছু কিছু জিনিস মাথার উপর দিয়ে যাচ্ছে। ইনিশিয়ালি এটা হয়, এটা তুমি যত প্র্যাকটিস করবা। যেমন আমি যখন পেলোড দেখাবো, আমরা বিভিন্ন ধরনের পেলোড যখন দেখাবো, তখন দেখবে এই পেলোডের জিনিসগুলো, এটা কেন দিছি, এটা অনেক অনেক জিনিস। তো প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিব, কিন্তু তোমার মনে হবে যে এটা আসলে এমনি না করে এমনি করলে কেন, এই থিঙ্কিংটা তোমাদের জেনারেট করতে হবে। আমি এটা এইটা না দিয়ে এটা দিলে কি হতো, এটা যে দিলাম এটা কেন দিলাম ভাই, এই কোশ্চেনগুলো তোমাদের মধ্যে থেকে আসতে হবে, ঠিক আছে? আর এটা যথেষ্ট টাফ একটা কোর্স। আমার জানা মতো আমি যে জিনিসগুলো জানি, এগুলোর মধ্যে জেনারেল ডিজিটাল মার্কেটিং গুলি, গ্রাফিক, ওয়েব, অ্যাফিলিয়েট, তারপর হচ্ছে কোডিং বা ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোর্স বা ব্যাক এন্ডের কোর্স যেগুলো আছে, এগুলো থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যথেষ্ট পরিমাণে টাফ একটা কোর্স। এখানে যে যত বেশি প্র্যাকটিস করবা, যে যত বেশি সময় দিবা, আমরা একটা টুল দেখাইছি, যা দেখাইছি এটা দেখ তোমাদের কভার করতে কিন্তু 5-6 ঘন্টার উপরে লাগবে অন এভারেজে। সেটা ফুল তুমি যদি সহ রেডি করতে চাও, পুরো জিনিসটার আউটপুট আনতে চাও। তো এর পাশাপাশি যে যত বেশি সময় দিবা, যে যত বেশি ব্লগ ঘাটবা, মিডিয়ামে প্রচুর ব্লগ আছে, ইউডিমিতে প্রচুর কোর্স আছে, আমি তোমাদেরকে সমস্ত পেইড কোর্সের অ্যাক্সেস দিয়ে দিব লাস্টের দিকে। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের লিঙ্কডইনের গ্রুপ আছে, এই সমস্ত জায়গাগুলো থেকে এক্সপ্লোর করা শিখতে হবে। তবে আমরা অনেকে যেটা করি, ছোট ছোট ভিডিও দেখে, ইউটিউবে একটা ছোট ভিডিও দেখে ট্রাই করলাম, এটা একটা রং কনসেপ্ট। কারণ ভিডিওতে একটা কমান্ড দেখানো হয়েছে, কালকে কমান্ডটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই জন্য চেষ্টা করবা রিসেন্ট ব্লগ গুলো থেকে রেগুলার আপডেট রাখতে নিজেদেরকে। সবাই নিজের একটা পার্সোনাল ভিডিও বানাবা। কেউ যদি গ্রুপে অ্যাড না হও, সানিনকে নক করবা। কারো কোনো প্রবলেম হলে গ্রুপে পোস্ট করবা। ক্লাসরুমে অবশ্যই অবশ্যই নিজেদের সবার ভিডিওটা নেক্সট ক্লাসের আগে জমা দিয়ে দিবা। নেক্সট ক্লাসটা কিন্তু সোমবার, যথেষ্ট সময় পাচ্ছ। আর এখন বেসিক্যালি আমাদের একটা জেনারেল ডিসকাশন এবং আর্নিং এর যে ব্যাপারটা বললাম, এটা শিখে আমার কি হবে, অর্থাৎ আমার সেক্টর গুলো কি কি, সেক্টর গুলো আমি কিভাবে ইউটিলাইজ করবো, এটা সানিন ডিসকাস করবে ডিটেইলে। আমার প্রতি কারো কোনো কোশ্চেন আছে থাকলে কোশ্চেন করতে পারো। আমার 10:30টায় একটা ক্লাস আছে, আমি একটু বের হবো। না ভাই, কোনো কোশ্চেন নাই। ভাই আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে
অনেক সময় দেখা যায় যে সিলেবাস যেটা থাকে, হ্যাঁ, তো সিলেবাস বড় করার জন্য অনেক টপিক সেট করা হয়, কিন্তু এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি ক্লাসের সময় জিনিসগুলো দেখানো হয় না আর কি। হ্যাঁ, অনেকে অনেক আশা করে আসে যে এটা এই জেনারেল জিনিসগুলো আমি প্রবলেম, শিখবো। এটা ম্যাক্সিমাম জায়গায় এটা জেনারেল একটা প্রবলেম। আমাদের ব্যাচের শেষ পর্যন্ত যারা প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছে তাদের সাথে যদি একটু কে কে আছো প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট? আমাদের প্রিভিয়াস আমি ব্যাচে আছি ভাইয়া। খালেদ। হ্যাঁ, এক্সপেরিয়েন্স কি, মানে তোমাদের ক্লাসগুলো কেমন ছিল বা লাস্ট পর্যন্ত কি যাওয়া হয়েছে? জি ভাইয়া, এক্সেলেন্ট ছিল এবং শেষ পর্যন্ত যাওয়া হয়েছে এবং প্রত্যেকটা টপিক জি ভাইয়া। পার্ট বাই পার্ট ডিসকাস করা হয়েছে। আচ্ছা so আর এটা ভাই হচ্ছে আমাদের তো ব্যাপারটা হলো আয়মান ভাই হ্যালো। সে তো আরো এক্সট্রাও কিছু দেখাইছে আমাদেরকে, এক্স্যাক্টলি যেগুলা ক্লাসের টপিকের বাইরে ছিল, তারপরে সে আরো এক্সট্রা রিঅ্যাক্টেরও কিছুই করছে। আমার ভাই একটু আলাদা ভাবেই দেখাইছে সে। রাইট। তো এবং তোমরা সে আরো বলছে যে তোমরা যদি সময় দিতে পারো আমি তোমাদেরকে আরো একদম দেখাবো, ফুল right. আরো দেখাবো। তো কোডপেন বিডি রেপুটেশনটাই আসলে এখানে, মানে আমরা যা আছে এগুলো তো কভার করা হবেই, তোমরা যদি আরো নিতে চাও আমরা আরো দিব। তোমরা ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করো ভাই ওয়াইফাই এই মেথডটা দেখাইছেন, এভাবে না করে আমি ম্যানিং মিললে একটা অ্যাটাক দেখতে যাচ্ছি, আমরা নেক্সট ক্লাসে ওটা কন্টেন্ট প্রিপেয়ার করে দেখবো, তোমাদের জন্য নিয়ে আসবো। ইটস ডিপেন্ডিং আপ টু ইউ হাউ মাচ ইউ আর টেকিং, মানে তোমাদের আসলে নেওয়ার ইচ্ছা কতটুকু এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু, ঠিক আছে? আর আমাদের যা টপিক আছে এটা অবভিয়াসলি কভার করা হবে, শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবা। আর এক্সট্রা যা তোমাদের রিকোয়ারমেন্ট আছে বা চাওয়া আছে আমাদের এন্ড থেকে আমরা সেটাও কভার করে দিব ইনশাআল্লাহ। সারিন, আমি তোমাকে হোস্ট দিচ্ছি যেহেতু আমি বের হব, সো আমার রেকর্ডিংটা মানে আলাদা থাকতেছে, তুমি একটা আলাদা রেকর্ড করো পিসিতে, ঠিক আছে? আমার একটা সিম্পল কোশ্চেন আছে একটু।